হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। প্রথমেই জানিয়ে দিই ফ্রেন্ড, আজকের দিনে সাবধানে থাকবে। আজ শনিবার, তারপরে 8-এর এনার্জি, শনিবার এবং শনির এনার্জি রয়েছে। সাবধানে থাকবে ফ্রেন্ড আজকের দিনে। খাওয়া দাওয়া, ঘুম সব কিছু, রাস্তাঘাটে চলাফেরা করো, যানবাহনে যাতায়াত করো, সব দিক দিয়ে সাবধানে এবং রিস্কের কোনো কাজ তুমি করবে না। শরীরে বহু রকম চোটও লাগতে পারে, কারোর সঙ্গে ফাইটও হতে পারে, ফ্যামিলিতে কলহ হতে পারে, সম্পর্কে ঝামেলা হতে পারে, অনেক কিছু। আজকের দিনে পুরোপুরি সাইলেন্স থাকার চেষ্টা করো, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো, নাম জপ করো, পজিটিভ থাকো। কোনো রিস্কের কাজ নেবে না। খুব দরকার না হলে কোথাও যাওয়ারও দরকার নেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? চেষ্টা করো টাইমে সব কিছু মেনটেন করার, এবং দুপুর 12টা থেকে বিকেল 3টের মধ্যে যাতায়াত একটু কম করো, রাস্তাঘাটে চলাফেরা কম করো। আজকের দিনে একটু স্ট্রিক্টলিভাবে থাকো, ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব যে আজকের দিনে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে, মন মস্তিষ্কে কী এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি মুভ অন করছে। আজকে 8-এর এনার্জি, হ্যাঁ না, 8 তারিখ এমনিতে রয়েছে, আবার ফার্স্ট কার্ডই 8-এর এনার্জি এসেছে। এই ব্যক্তি স্ট্রংভাবে একটা ক্লিয়ার ডিসিশান নিয়েছে, মুভ অন। কারোর কাছ থেকে চলে যাচ্ছে পুরোপুরিভাবে, সেই জায়গায় সম্পর্ক খারাপ, এই রিলেশনশিপে আদার্স কোথাও নয়, যে কোথাও ওই ব্যক্তি যাতায়াত করছে, কিংবা হয়তো কোনো রিলেটিভের বাড়ি যাচ্ছে, কি ফ্রেন্ডের বাড়ি যাচ্ছে, বা জব বিজনেসের খাতিরে কোথাও যাতায়াত করছে, এরকম নয় ফ্রেন্ড। মুভ অন, পরিষ্কার কথা, মুভ অন। কোনো একটা মানুষের কাছ থেকে যেখানে এই ব্যক্তির সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছে, বা এমন কিছু সিনারি আজকে ক্রিয়েট হবে সেই মানুষটির সঙ্গে যে এই ব্যক্তির সম্পর্ক থেকে বেরিয়ে যেতে বাধ্য, বা বেরিয়ে যাওয়ার ক্লিয়ার ডিসিশান নেবে। এবং আজকের দিনে এই ব্যক্তি কেউ তো কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, বা কার্মিক কোনো ব্যক্তির হিডেন রূপ সামনে আসতে পারে, যার ফলে সেখান থেকে পুরোপুরি ডিটাচ, সরে যাওয়ার একটা, মানে পার্মানেন্টলিভাবে একটা সরে যাওয়া। আমি দেখব এই ব্যক্তির কার সাথে বা কার কাছ থেকে সরে যাচ্ছে, মুভ অন করছে এই ব্যক্তি। একটা ইমোশান রয়েছে জুড়ে ওই মানুষটির সঙ্গে ফ্রেন্ড, এবং দীর্ঘ সময় জুড়ে রয়েছে ইমোশান। এবং তোমার প্রিয় মানুষটি অনেকটা টাইম ছিল ওই ব্যক্তির সঙ্গে, বা রয়েছে এখনও, এই ব্যক্তির ইমোশান জুড়ে রয়েছে, এনার্জেটিকলিভাবে ওই ব্যক্তির সঙ্গে কানেক্টে রয়েছে। আমি দেখব কে সেই ব্যক্তি যেখান থেকে মুভ অন করে যাচ্ছে, এবং কেন, আমি দেখে নিচ্ছি কে সেই ব্যক্তি মুভ অন করছে যার কাছ থেকে, এবং কেন মুভ অন করছে। দুটো বিষয় আগে ক্লিয়ার করা যাক ফ্রেন্ড। সরে যাচ্ছে মোটামুটি, একটা ডিটাচ কারোর সঙ্গে, হয়তো আজকের যে এনার্জি রয়েছে ফ্রেন্ড, হতে পারে কারোর সঙ্গে জোরালো ফাইট হয়ে গিয়ে পুরো সম্পর্ক ব্রেক হতে পারে। সাবধানে থাকো। তার জন্য ফ্রেন্ড আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি, আবারও বলছি ফ্রেন্ড, কারোর সঙ্গে ফাইটিংয়ে যাবে না, কোনো বিচ্ছেদ এই ধরনের কোনো কিছুতে নেই। চেষ্টা করো নেগেটিভিটি থেকে দূরে থাকার, নীরব থাকার, এবং নাম জপ করো ঈশ্বর আল্লাহ, ঠিক আছে ফ্রেন্ড? যা হবে সব ভালো। আজকের দিনটা পুরোই ঈশ্বর আল্লাহর উপর সমর্পণ করে দাও এবং সাবধানে থাকো, ঠিক আছে? দেখব কার কাছ থেকে এই ব্যক্তির থার্ড পার্টি। এই দেখো, এইখানে একদম ক্লিয়ার, যেটা আমি একটু আগেই বলেছিলাম, যে থার্ড পার্টি এখানে একদম ক্লিয়ার রয়েছে। কোনো থার্ড পার্টি এই ব্যক্তি দীর্ঘ সময় জুড়ে ছিল, প্রচুর প্রোভাইড করেছে সেখানে। ওই জায়গায় সম্পর্ক পুরো এক্স হতে চলেছে, মানে পুরোপুরি এক্সপায়ার হতে চলেছে, সেই সম্পর্ক ব্রেক করবে। আজকে ব্যক্তির জীবনে একটা মেজর দিন বা মেজর একটা টাইম থাকবে, কি একটা এমন কোনো দিন যে দিনে কাউকে ব্যক্তিকে ত্যাগ করতে হতে পারে, কোনো কার্মিক ব্যক্তি। কেউ তো এই ব্যক্তির জীবনে যাবে, কোনো কার্মিক রয়েছে ফ্রেন্ড, যে হয়তো ফ্যামিলির কেউ হতে পারে, রিলেটিভ রিলেশনশিপের কেউ হতে পারে, যে থার্ড পার্টি একদম স্ট্রং এখানে। আর এই ব্যক্তি দীর্ঘ সময় সেখানে রয়েছে, আস্থা, ভরসা, বিশ্বাস বানিয়ে রেখেছে ওই মানুষগুলোর প্রতি। একাধিকও হতে পারে, তবে একজন ব্যক্তি কিন্তু স্ট্রং, এবং প্রচুর রাগ, ইগো রয়েছে, প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করবে। একটা ফাইট হতে পারে ওই মানুষটির সঙ্গে, এবং সম্পর্ক ব্রেক হবে। আশা করি বুঝতে পারলে কোনো থার্ড পার্টি। কারণ আবার দেখো, থার্ড পার্টি এখানে কনফার্ম থাকো ফ্রেন্ড। কারণ হচ্ছে ইউনিভার্স একটা সাজা দিচ্ছে। ইউনিভার্স থার্ড পার্টিকে সরিয়ে এখানে স্বয়ং আর্কেঞ্জেলের আঘাতে
ওই থার্ড পার্টি সরে যাবে। থার্ড পার্টিকে মেরে তাড়ানো হচ্ছে এক কথায় বলতে গেলে। তোমার প্রিয় মানুষটির জীবন থেকে কোনো কার্মিক ব্যক্তির হিডেন রূপ স্বয়ং ইউনিভার্স নিয়ে আসবে তোমার প্রিয় মানুষটির সামনে। এখানে একদম কনফার্ম থার্ড পার্টি। 3 অফ ওয়ান্ডস, 3 অফ কাপস। এই ব্যক্তির লাইফে থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, কোনো কার্মিক রয়েছে থার্ড পার্টি। তো তারই হিডেন রূপ বেরিয়ে আসবে এবং প্রচুর পরিমাণে ফাইট হতে পারে দুজনের মধ্যে, ডিস্টেন্স হয়ে যাবে। আজকে একটা ভাঙন বড় মাপের হবে, যেটা ইউনিভার্স নিজের থেকে করবে, যেটা হওয়া জরুরি ছিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু চলে আসছে, আমি সেগুলো তোমাকে বলে দিচ্ছি। যে থার্ড পার্টি সঙ্গে কারণ তো বোঝা গেল যে অ্যাকচুয়ালি থার্ড পার্টির সঙ্গে ব্রেকটি হচ্ছে, মানে কেন এবং হচ্ছে কার সাথে, এটা ক্লিয়ার হলো। এবং আমি দেখব ফ্রেন্ড যে তাদের মধ্যে হবেটা কি, যে কী কারণবশত সম্পর্কে দুজনের মধ্যে একটা ভাঙন তৈরি হবে। থার্ড পার্টি একাধিকও থাকতে পারে। আমি দেখব কীটা হবে তাদের সঙ্গে। বিয়ে রিলেটেড কোনো ইস্যু হতে পারে, থার্ড পার্টির সঙ্গে ম্যারেজ, এই ব্যক্তি বিয়ে করেছে, হয়তো থার্ড পার্টি কোনো সম্পর্কে বিয়ে করেছিল, এই তোমার প্রিয় মানুষটির সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছে, হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে বিয়ে রিলেটেড কোনো ইস্যু। যদি বিয়ে হয়তো ডিভোর্স হওয়ার সম্ভাবনা বেশি, বা হয়তো ত্যাগ করে দেবে। এক কথায় বলতে গেলে আজকের দিনে হয়তো ক্লিয়ার ডিসিশান নেবে যে ডিভোর্স হয়ে যাক। বুঝতে পেরেছ? বা এমন হতে পারে যে তোমার প্রিয় মানুষটি সেই যে থার্ড পার্টি রয়েছে তার থেকে ব্রেকআপ করে নিতে পারে, যে হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপে বা থার্ড পার্টি ফ্যামিলির যদি হয়, তাদের সঙ্গে একটা ডিটাচ হয়ে যাবে। কারণ এই ব্যক্তির বিয়ে বা তার হয়তো সে কাউকে নিয়ে স্বপ্ন দেখেছে, লাইফে কাউকে সে রাখতে চায়, তার কাছে হয়তো অনেকভাবে সে তাকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখে, হয়তো থার্ড পার্টি ব্লকেজ রয়েছে। তো এই থার্ড পার্টির সঙ্গে ফাইট জোরালো হবে এবং সম্পর্কের ডিটাচ। কারণ এই বিষয়টি নিয়ে তোমার প্রিয় মানুষটি প্রচুর কষ্ট পায়, যে সে চেয়েছে একটা মানুষকে, কিন্তু পরিবারের মানুষেরা তাকে সাপোর্ট করে না, একটা চাপের মধ্যে রেখেছিল তোমার প্রিয় মানুষটি, তার জন্য প্রচুর কষ্ট পায়। এবং সে তার লাইফে কোনো কিং বা কুইন রয়েছে যাকে প্রচুরভাবে চায় তোমার প্রিয় মানুষটি। আর কেউ তো রয়েছে কিং বা কুইন, যে হচ্ছে তোমার দুজনের মাঝে পুরোপুরিভাবে বসে রয়েছে, হতে পারে কোনো মেল বা ফিমেল, যে তোমার দুজনকে আলাদা করার জন্য সবসময়ের জন্য শক্ত হাত তার থাকে, যে দুজনে আলাদা হয়ে যাক। এটাতে তার হয়তো কোনো প্রফিট রয়েছে, হতে পারে থার্ড পার্টি। একদম ক্লিয়ার সিনারি ফ্রেন্ড। কারণ তোমার প্রিয় মানুষটি অনেকবার ট্রাই করেছে যে এই মানুষটির কথা রাখতে গিয়ে তোমার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। এই ব্যক্তি মন থেকে তোমাকে চায়, মন মস্তিষ্কে তুমিই থাকো, অথচ এদের প্রেসারে এই ব্যক্তি অন্য কোথাও হয়তো বিয়ে করেছে কি আনফোল্ড করার চেষ্টা করেছে একাধিক থার্ড পার্টিতে গিয়ে। কোথাও এই ব্যক্তি মন টিকছে না, সবার সঙ্গে ভাইব্রেশন ম্যাচ করবে না, এনার্জেটিক্যালিভাবে জুড়তে পারবে না। যে মানুষটির সঙ্গে তুমি এনার্জেটিক্যালিভাবে জুড়তে পারবে না, সেখানে লং টাইম সম্পর্ক রাখা অসম্ভব। সোল কন্ট্রাক্টে না থাকলে ওই ব্যক্তির সঙ্গে এনার্জেটিক্যালিভাবে জোড়া মুশকিল। কার্মিকের সঙ্গেও কিন্তু তুমি এনার্জেটিক্যালিভাবে জুড়ে যাবে। কারণ কি, সে পাস্ট লাইফের কর্মা থাকে, যতদিন না তোমার সেই কর্মা রিলিজ হচ্ছে ততদিন তুমি জুড়ে থাকবে, মনে হবে এই ব্যক্তি তোমার জীবনের সব কিছু। কিন্তু একটা সময় পর তুমি দেখতে পাবে ওই ব্যক্তি তোমার লাইফ থেকে নিজের থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ কি, ইউনিভার্স তাকে সরিয়ে দেয়, কারণ ডিভাইন টাইম চলে আসে তার যাওয়ার। বুঝতে পেরেছ? সেই রকম পাস্ট লাইফের কিছু কার্মিক ব্যক্তির সঙ্গেও তুমি জুড়ে যেতে পারো এনার্জেটিকলিভাবে। কিছু থাকে যেগুলো হচ্ছে সোল কন্ট্রাক্টে, যাদের কাছ থেকে কোনো দিনও তুমি কটগাট করতে পারবে না। এই মানুষটি হয়তো তোমার থেকে এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট হতেই পারছে না কোনোভাবেই, কারণ সবসময় যেন তুমি মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছ। এই মানুষটি সেটা ভালো করে বুঝতে পেরেছে। হয়তো এই ব্যক্তির চাপে কি, এই সকল মানুষগুলোর চাপে এই ব্যক্তিকে হয়তো থার্ড পার্টিতে যেতে হয়েছে কি সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু মন মস্তিষ্কে তুমি রয়েছো, তার জন্য এই ব্যক্তি প্রায় গুমড়ে চোখের জল ফেলতে থাকে। আজকে সব কিছু চ্যাপ্টার ক্লোজ করে এই ব্যক্তি রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে। এই ঘটনা ঘটছে ফ্রেন্ড, এই ঘটনায় আনকন্ডিশনাল লাভের কাছে জয় হতে চলেছে। এই ব্যক্তি রিটার্ন করছে। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব চলছে, মানে অ্যাকচুয়ালি মন মস্তিষ্কের থেকে 3Dতে দ্বন্দ্ব চলছে থার্ড পার্টির সঙ্গে জোরালো ফাইট। দীর্ঘ সময় ধরে থার্ড পার্টির সঙ্গে ব্যক্তি ব্লকেজে আটকে রয়েছে, প্রচুর ডিপ্রেসের সঙ্গে এই ব্যক্তি ফাইট করছে, অনেকবার ডিপ্রেশনের শিকার হয়েছে, বারবারই কনফিউশনে এই ব্যক্তি পড়েছে, কি করবে খুঁজে পেত না। এবার এই ব্যক্তি নিজের
থেকে স্ট্রং ডিসিশান নিতে চলেছে। প্রচুর জনের রিউনিয়ন হবে ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করবে, তুমি শিওর থাকো। যাদের কার্মিক কোনো থার্ড পার্টি, যে কেউ হতে পারে, এখানে থার্ড পার্টি দু জায়গাতে এসেছে ফ্রেন্ড, থার্ড পার্টি যে কেউ হতে পারে এখানে, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং ফ্রেন্ড, তার জন্যই থার্ড পার্টি যে কেউ হতে পারে। তো যে ব্লকেজ হয়েছিল তোমাদের সম্পর্কের মাঝে, আজকের দিনে কারো ডিভোর্স হতে পারে, বিচ্ছেদ হতে পারে, সম্পর্কে তুমুল ফাইট হতে পারে, বড় মাপের কিছু একটা কার্মিক সার্কেল এন্ড হবে, যেখান থেকে তোমার প্রিয় মানুষটি পার্মানেন্টলিভাবে ডিটাচ হবে একদম। হয়তো সে তার পরিবারের কোনো সদস্য যদি আদার্স কেউ হয়, সেখানেই ব্যক্তি থাকলেও মানসিকভাবে দূরত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে প্রচুর মানুষের ফাইট হতে পারে, প্রচুর কার্মিক সম্পর্কে ফাইট হতে পারে ফ্রেন্ড, এবং তোমার জন্য অবশ্যই সুখবর। যেহেতু জেনারেল রিডিং ফ্রেন্ড, অনেক এখানে এনার্জি প্রেডিক্ট হয়, তো সেই জন্যই বলছি ফ্রেন্ড, আজকে কার্মিক সার্কেল এন্ড হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে। তোমাদের সম্পর্কের মাঝে যে কার্মিক থার্ড পার্টি স্ট্রং রয়েছে, যে দীর্ঘ সময় ধরে রয়েছে, প্রচুর প্রেশার এসে যে কেউ হতে পারে, ওই জায়গাতে একটা ডিটাচ, এখানে ফার্স্ট কার্ডেই পুরো কর্মার চলে এসেছে কার্ড, এবং আজকেও তো 8-এর এনার্জি। এই ব্যক্তি সেই জায়গা থেকে মুভ অন করছে, তোমার জন্য সুখবর ফ্রেন্ড। ভালোভাবেই মানে তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো। ইউনিভার্স যা করে ভালোর জন্য ফ্রেন্ড, আস্থা রাখতে হয়। ইউনিভার্সের যোজনা বোঝা মুশকিল হয়, কারণ ইউনিভার্স এই দিনে কি হবে আজ থেকে প্ল্যান করে। আজকে তোমার কি হবে সেটা তোমার 2 বছর আগের প্ল্যান, মানে ইউনিভার্সের আগের প্ল্যান। 2 বছর আগে যে তুমি কি চাও, কোথায় পৌঁছতে চাও, কিটা তোমার জরুরি, সেটা কিন্তু প্রি প্ল্যান। আমরা ভাবি আমি এই সিদ্ধান্ত করে নিয়েছি, ও ব্যক্তি এই সিদ্ধান্ত করে নিয়েছে, কারোর ক্ষমতা নেই। ইউনিভার্সই সব কিছুই করে। কিছুটা আমাদের কর্ম থাকে ফ্রেন্ড, কিছুটা সব যে ইউনিভার্সে থাকে এমন নয়। কর্ম তুমি যেমন করবে আজকে, সেই অনুযায়ী ইউনিভার্স প্ল্যান করে। তাই আজকে যা ঘটনা ঘটছে, এই ইউনিভার্সের প্রি প্ল্যান, সেটা আমাদের কর্মও থাকে, ইউনিভার্সের ইচ্ছেও থাকে, অনেক কিছু বিষয় থাকে। তো আগামীতে তোমার কি হবে না হবে, ইউনিভার্স আগে থেকে প্ল্যান করে রেখেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আস্থা রাখো, অবশ্যই তোমার ভালো হবে, অবশ্যই ভালো হবে। ইউনিভার্স কোনো দিন খারাপ চায় না। ইউনিভার্স, তুমি নিজেই বলো যে তুমি একটা কিছু গড়েছ অনেক পরিশ্রম করে, একটা কিছু মূর্তিও যদি গড়ো, তুমি কোনো দিন চাইবে না মূর্তিটাকে ভেঙে দেই। রাগ হলেও তোমার মনে হবে যেন মূর্তিটাকে আমি আগলে রাখি। যে ইউনিভার্স সব কিছুকে তোমাকে গড়েছে, এত সুন্দর একটা জীবনকে, ইউনিভার্সকে তোমাকে যন্ত্রণা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছে? কখনোই নয়। কোনো দিনও ইউনিভার্সের ইচ্ছে নেই যে তুমি যন্ত্রণা পাও এই কার্মিক ওয়ার্ল্ডে এসে। হ্যাঁ না, আমরা যদি নিজেদের জায়গায় রেখে আমরা ভাবি যে একটা মূর্তিকে যদি আমরা কি কোনো একটা গাছও লাগাই, তার প্রতি কতটা যত্ন, একটা গাছকে হয়তো চারা গাছকে লাগালাম না, তুমি কেউ সৃষ্টি করেছে, লাগালাম, তাকে কতটা যত্ন করে রাখি, দিনরাত তার উপরে নজর রাখি, কখন ফুল ফুটবে, কখন ফল হবে, কতগুলো পাতা হলো, হ্যাঁ না, এই সব কিছু লক্ষ্য রাখি, নজর রাখি। তাহলে ভাবো ইউনিভার্স তোমাকে সৃষ্টি করে এই কার্মিক ওয়ার্ল্ডে পাঠিয়ে কি ভুলে গিয়েছে? কখনোই নয়। সব কিছু যোজনা করে রেখেছে, সব প্ল্যান করে চলছে। এই যে কার্মিক এসেছে কিছু তো লেসন শেখানোর জন্য। কার্মিক থার্ড পার্টি যদি না আসে, তাহলে তোমার দুজনের সম্পর্ক মজবুত হবে না। দেখো ফ্রেন্ড, তুমি হয়তো ভাববে যে এই কার্মিক থার্ড পার্টি এসে আমাদের সব কিছু বিশ্বাস ভরসা ভেঙে দিয়েছে, কোনো দিনও নয়। এই সোল কন্ট্রাক্টে থাকলে না, এই ব্যক্তি নিজের থেকে সব রিকভার করে দেবে। তুমি একদিন ভুলেই যাবে যে কোনো দিন কার্মিক কোনো মানুষ এসেছিল। বুঝতে পেরেছ? এটাই হয়, ইউনিভার্স সব কিছু ভেবে রেখেছে, চিন্তা করার কোনো দরকার নেই ফ্রেন্ড। তুমি কর্ম শুধু ভালো করো, কারোর বদদুয়া নিবে না যে আমি এমন কিছু করতে চাই না কেউ আমাকে বদদুয়া দিক। বাস তুমি এইটুকুই করে যাও, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে থাকো, কেউ তোমার কিছুই করতে পারবে না। এই ব্যক্তি মুভ অন করছে এই কার্মিক থার্ড পার্টির কাছ থেকে। আরও কি চলছে, এই যে দেখো, পরিবার রয়েছে, হতে পারে হয়তো কোনো হাজব্যান্ড ওয়াইফ, যেখানে কিন্তু ফ্যামিলি রয়েছে, বা এই মুহূর্তে এই ব্যক্তি একটা মানসিক চাপে, তোমার জন্য সুখবর, কিন্তু মানুষটিকে সেই সুখবর আনার জন্য একটা পরিশ্রম করে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো
তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু মানসিক দিক দিয়ে খুব খারাপ অবস্থায়, এবং আজকে তো রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এই সকল নেগেটিভ এনার্জি, ফায়ার এনার্জি অবশ্যই একটা এফেক্ট করবে ফ্রেন্ড। যারা তোমরা ফায়ার এনার্জিতে রয়েছো, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আজকে সাবধানে থাকো। এবং আর্থে যারা রয়েছে, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ঠিক আছে, এই যে 6টা রাশিতে তোমরা কিন্তু সাবধানে থাকো, রাগ, ইগোকে একটু নিয়ন্ত্রণ করো, বিশেষ করে ফায়ার এনার্জিতে যারা রয়েছ, ঠিক আছে। এবং এই ব্যক্তি মানসিক দিক দিয়ে প্রচুরভাবে ডিপ্রেস হয়ে রয়েছে বা একটা নেগেটিভ এনার্জির মধ্যে ডুবে রয়েছে, কারণ এই যে একটা পরিস্থিতি ঘটে যাচ্ছে এর সঙ্গে এই ব্যক্তি সেটা নিয়ে বেশ কিন্তু ডাউনে, লো এনার্জিতে রয়েছে। তুমি এই ব্যক্তিকে লাভ সেন্ড করো ফ্রেন্ড, এবং হচ্ছে প্রোটেকশান সেন্ড করো, কারণ অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির উপরে কিন্তু নেগেটিভ এনার্জি এফেক্ট রয়েছে, মানে ব্ল্যাক ম্যাজিক এই ধরনের এনার্জির কিন্তু এফেক্ট রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে। আরও কি চলছে, অবশ্যই চুপচাপ রয়েছে আজকের দিনে, শান্ত। যদি তোমরা অনেকে যদি কন্ট্যাক্টে থাকো না ফ্রেন্ড, এই ব্যক্তিকে পুরোপুরি আজকে ফ্রি ছেড়ে দাও, এই ব্যক্তিকে তার হালে রাখো। যদি তোমার সঙ্গে টাইম কাটাতে চায় তো তুমি কাটাবে, কিন্তু এই ব্যক্তিকে কোনোভাবে তিক্ততা মধ্যে ফেলবে না, কোনোভাবে ফাইটিংয়ে যাবে না, ডিস্টার্ব করবে না এই ব্যক্তিকে। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলে, কারণ প্রত্যেকটা কার্ডেই এসেছে এই ব্যক্তির প্রচুর স্যাড হয়ে রয়েছে, প্রচুর ডাউন এনার্জিতে রয়েছে। অবশ্যই ফ্রেন্ড, কেউ তো তার পরিচিত কোনো মানুষ, কাছের কোনো মানুষকে এই ব্যক্তির দূরে, কার্মিক কোনো মানুষ দীর্ঘদিন ব্যক্তির লাইফে ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে, বা এই মানুষটি তাকে হয়তো ভালো ভেবেছিল, কোনো স্ট্রং পজিটিভ মানুষ ভেবেছিল, বাট এই ব্যক্তির কাছে বর্তমান কিন্তু সেটা তার মনে হচ্ছে না, এবং সেই মানুষটার কথাই আজও তার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি তারই জন্যে তো এত কিছু করছে, হ্যাঁ না ফ্রেন্ড, যে মন কিন্তু ওই জায়গাতে ফোকাস রয়েছে আর ভুলতে পারছে না এই ব্যক্তি, আর সেটার জন্যই এত কিছু হচ্ছে ফ্রেন্ড। আমি দেখব চান্স কি বলছে আজকের সকালে তোমাদের সম্পর্ক নিয়ে। ড্রামা চলছে, এই ব্যক্তির ড্রামা চলছে ফার্স্ট কার্ড নয় ফ্রেন্ড, চান্স। আরও কেউ আসবেই না, ঠিক আছে, যতটা এসেছে ওটাই। ড্রামা চলছে এই ব্যক্তির, এবং এই ব্যক্তি কোথাও নেই, মানে না তোমার কাছে আসছে না থার্ড পার্টির কাছে, টোটালি স্টপ রয়েছে একটি জায়গা, হয়তো কর্মের সূত্রে কোথাও যাতায়াত করতে পারে, বাট আজকের দিনে এই ব্যক্তি পুরোপুরিভাবে এই এনার্জিতে চেপে রয়েছে, মানে পুরো ইনভলভ রয়েছে বলতে গেলে হয়, বিষয়টাকে স্থির করার চেষ্টা করছে, এবং অবশ্যই তার লাইফে কোনো স্টার রয়েছে যাকে প্রচুর মিস করছে, এবং তার প্রতি এই ব্যক্তির আন্তরিকতা রয়েছে, বারবার ওই মানুষটির কথা মনে পড়ছে তার। যেমনটা হয় না ফ্রেন্ড, তুমি এই মানুষটিকে প্রচুর ভালোবাসো, যখন তুমি কষ্ট পাও এই মানুষটির কথা মনে হয়, খুশি হলেও এই মানুষটির কথা মনে হয়। তার মানেটা কি, যে তোমার অন্তর, তোমার যে প্রাণ এই মানুষটিকেই চায়। এই ব্যক্তিরও সেম, আজকে এই অবস্থাতে বারবার তোমার কথা তার মন মনে করাচ্ছে, যে এই ব্যক্তি থাকলে হয়তো তোমাকে সাপোর্ট করতো, কি একটা শান্তি, একটা আস্থা, হ্যাঁ না, তোমার যেমনটা হয় এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম মনের মধ্যে তুমি কিন্তু ঘোরাফেরাই করে যাচ্ছ, পরিস্থিতি একটা কিন্তু বেশ সমস্যা, মানে চাপের মধ্যে রয়েছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মস্তিষ্কে আজ সকালে। একদম পুরোপুরি শিওর থাকো, ফাইট হচ্ছে পুরো, কেউ ডেভিল রয়েছে, কোনো শয়তান রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, থার্ড পার্টি, তারই সঙ্গে ফাইট, এবং সেখান থেকে এই ব্যক্তি মুভ অন করে যাচ্ছে, ডিটাচ। আনকন্ডিশনাল লাভের জন্য এই ব্যক্তি পরিবার থেকে দূরত্ব বাড়াচ্ছে, অনেকের পরিবার থার্ড পার্টি, এই ব্যক্তির মানে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি রয়েছে পরিবার, এবং এই ব্যক্তি প্রচুর ভালোবাসত সেই মানুষগুলোকে, যাদের থেকে ডিটাচ হচ্ছে এই ব্যক্তি। একটা হয়তো সে চেয়েছিল সবাইকে নিয়ে থাকতে, বা হয়তো থার্ড পার্টি যদি অন্য কেউ হয়, হাজব্যান্ড ওয়াইফ কেউ, হয়তো সে চেয়েছিল ভালো মানুষ বা ভেবেছিল তাকে নিয়ে থাকতে, কিন্তু পরিস্থিতি এমন, তো দূরত্ব বাড়বেই, কিছু করার নেই, ইউনিভার্সের ইচ্ছেতেই হচ্ছে এটা, কিন্তু ফ্রেন্ড কারোর কিন্তু ইচ্ছেতে নয়। এই ব্যক্তি সেই মানুষটার কথাই ভাবছে সব থেকে বেশি, যে তার মনের মধ্যে রয়েছে, সেই সম্পর্কে ভিক্টরি চাইছে। একদম শিওর থাকো ফ্রেন্ড, এই মানুষগুলোর সঙ্গেই যে আগে থেকে রয়েছে তার সঙ্গে, বা থার্ড পার্টি কেউ প্রচুর লাভ কেয়ার এই ব্যক্তি দিয়েছে, সেই জায়গাতেই একটা ফাইট চলছে, জোরালো ফাইট চলছে, গিভ অ্যান্ড টেক চাইছে সেই মানুষটাকে যাকে মন থেকে চায়, তার ইমোশান রয়েছে, এই যে ইমোশান জুড়ে রয়েছে এই ব্যক্তি, আদার্স কোনো
মানুষে আনফোল্ড করেছে, মানে ইন্টারনেটে দেখিয়েছে, কিন্তু কোথাও কানেকশান তার ঠিকভাবে হয়নি। থার্ড পার্টিতে গেলেই যে সেখানে কানেকশান জুড়ে যাবে এরকম কোনো কথা নেই, সবই ইউনিভার্স করছে। তুমি শ্বাস কতবার নিচ্ছ সেটারও হিসাব রয়েছে ফ্রেন্ড, তোমার হার্টবিট কতবার চলছে সেটার হিসেব রয়েছে। ইউনিভার্স কতগুলো শ্বাস গুনে গুনে দিয়েছে সে ইউনিভার্স জানে, কার জন্যে কতগুলো শ্বাস থাকবে সেটা ইউনিভার্স জানে। তো তার জন্যে তার অধিক কেউ কিছু জানে না, তোমার ঈশ্বর আল্লাহর অধিক কেউ কিছু জানে না। এই যে গিভ অ্যান্ড টেক অবশ্যই সেই মানুষটির সঙ্গে করবে যে মানুষটির প্রতি ব্যক্তির ইমোশান জুড়ে রয়েছে, দূরে রয়েছে। বেশিরভাগ তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, কন্ট্যাক্টে কম নো কন্ট্যাক্টে রয়েছ, এবং আজকে এই ব্যক্তির সেই মানুষগুলোর সঙ্গে জোরালো ফাইট হয়ে সেই জায়গা থেকে একটা ডিটাচ হয়ে যাচ্ছে, মুভ অন করে যাচ্ছে এই ব্যক্তি। বড় মাপের একটা ভাঙন আজকের দিনে এই ব্যক্তিকে ঝেলতে হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজকে সকাল সকাল। তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো, আজকে ওভার থিঙ্কিং হবে ফ্রেন্ড। অস্বস্তি, ডিপ্রেস এরকম ফিল করাতে পারে। থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে তুমিও দুশ্চিন্তার মধ্যে রয়েছো, বা প্রায় সময় তোমার মনে পড়ে। তুমি কর্ম করে যাচ্ছ, তুমি নিজের উপর ফোকাস করছো এবং স্ট্রং থাকার চেষ্টা করছো। এবং তুমি যদি জব বিজনেস করো, তোমার কেরিয়ারে যা রয়েছে বা স্টাডি করো, সেই জায়গাতে তুমি মন লাগানোর চেষ্টা করছো, নতুন করে উদ্যোগ, তুমিও মুভ অন করছো। তুমি এই মানুষটির থেকে মুভ অন করছো, আর এই ব্যক্তি থার্ড পার্টির থেকে মুভ অন করছে। তুমি চাইছো আমি মুভ অন করে যাবো এই মানুষটির কাছ থেকে, আর এত নেগেটিভিটি ভালো লাগছে না, এবং তুমি কিন্তু পারছো না। চাও ভিক্টরি হোক, যে কোনো উপায়ে মানুষটি আসুক। তুমি নেগেটিভিটির কাছ থেকে মুক্তি চাইছো, যে সবসময় যেন ওভার থিঙ্কিং, ডিপ্রেস, স্যাড, অ্যালোন এসবের কাছ থেকে নিজেকে মুক্ত করতে চাও। তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো আজকে। তুমি ইউনিভার্সকে প্রচুরভাবে মানো, অনেক কিছু বিষয় ইউনিভার্স তোমাকে বুঝিয়েছে, দেখিয়েছে। হয়তো এই সম্পর্ক হওয়ার পর থেকে তোমার সঙ্গে এমন কিছু ঘটেছে ফ্রেন্ড, যেখান থেকে তুমি বুঝেছ যে ইউনিভার্সই সব কিছুই করছে, তোমার ঈশ্বর আল্লাহ সব কিছুই করছে। কিছু তো মিরাকেল, কিছু তো ঘটনা জন্য তুমি মেনেছো, স্বীকার করেছো যে অবশ্যই হয়তো তুমি আগে এতটা ইনভলভ ছিলে না স্পিরিচুয়ালিটিতে, এখন হচ্ছ। 2 পোর্টালের পর থেকে তোমরা অনেকে প্রচুর স্পিরিচুয়ালিভাবে এগিয়ে যাচ্ছ, যেটা হওয়া খুবই জরুরি ছিল। একটা গাছের মাটির উপরের অংশ এবং মাটির নিচের অংশ পুরোটা নিয়ে কিন্তু একটা গাছ হয়। মাটির নিচের অংশ বাদ দিলে গাছ কিন্তু বাঁচবে না। তাই স্পিরিচুয়ালিটি হচ্ছে আমাদের সেই শেকড়, আধ্যাত্মিকতা, যে কিন্তু ভেতরে থাকে, অন্ধকারে থাকে, আর সে কিন্তু গভীরে থাকে। তাকে বিনা, যেমন শেকড় বিনা গাছ কল্পনাই করা যায় না, তেমনি মানুষের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি এবং গভীরতা না থাকলে, নিজেকে যদি না মন্থন করে না বোঝা যায়, তাহলে সে মানুষ কখনোই ভালো জীবনে ফল আনতে পারবে না, সুস্থভাবে থাকতে পারবে না, গ্রাউন্ডেড হবে না। তো একটা গাছ, আমাদের শাস্ত্র সেটাই বলে, একটা গাছের মতো একটা মানুষও, হ্যাঁ না, উল্টো গাছের মতো, মস্তিষ্ক শেকড় আর পুরো বাকিটা হচ্ছে আমাদের গাছের মতো শাখা প্রশাখা। মস্তিষ্কে যা দেবে সেই অনুযায়ী তুমি লাইফ জুড়ে ফল পাবে। তো মস্তিষ্ক গাছের শেকড়ের মতো, তাকে সেইভাবে যত্ন নেওয়া জরুরি। আমরা গাছের পাতা ডালার থেকে বেশি গোড়াতেই যত্ন নিই, কারণ গোড়া থেকেই গাছটা সুন্দর হবে। গোড়া ভালো থাকলে গাছটা সুন্দর আসবে। ঠিক জীবনটাই আমাদের সেরকমভাবে ফ্রেন্ড। তুমি ধীরে ধীরে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছ, যেটা হওয়া জরুরি। নিজের গভীরে যত ঢুকবে তত এই বাইরের জগতে তত রাইজ করবে, এটাই স্বাভাবিক, বুঝতে পেরেছ? এবং তুমি স্পিরিচুয়াল হচ্ছ হাই প্রিস্টেসের এনার্জিতে, ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। অনেক কিছু টুল টেকনিক অ্যাপ্লাই করছো আজকাল নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য। তুমি তোমার ইমোশানকে সবথেকে বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, আর এই সম্পর্কে একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো। এখনও পর্যন্ত কোনো সলিউশান তুমি খুঁজে পাচ্ছ না। ভাবতে গেলে প্রচুর ডিপ্রেস ফিল করায়, ইমোশান জুড়ে রয়েছে, বাস্তব বিষয়টা আলাদা, মানে 3Dতে দেখছো আলাদা কিছু, তার জন্য একটা কনফিউশান তোমার ক্রিয়েট হয়। তুমি চাও রিইউনিয়ন, আর কিছু নয়, যে আমার রিইউনিয়ন হোক, বাস ক্লিয়ার একদম। এই রকম একটা মানসিক স্থিতিতে রয়েছো তুমি আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে
আজ সকালে তোমাকে কি মর্নিং মেসেজ দিতে চাইছে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে মর্নিংয়ে কি মেসেজ দিতে চাই তাকে। এই যে ফাইট করে যাচ্ছে, তুমি শিওর থাকো সকাল সকালে ব্যক্তি তোমাকে বার্তা দিয়ে দিয়েছে, সারাদিনের মধ্যে তুমি অবশ্যই শিওর থাকো আজকে তো ফাইট হতে চলেছে একদম থার্ড পার্টির সঙ্গে, এবং সেই ব্যক্তিগুলোর সঙ্গে ইমোশনালভাবে জুড়ে রয়েছে, অনেক প্রবলেম ক্রিয়েট করেছে তারা, তাদের সঙ্গে জোরালো এই ব্যক্তি ফাইটিংয়ে রয়েছে। এক কথায় তোমাকে বলছে যে আমি এখন যুদ্ধক্ষেত্রে রয়েছি, তুমি এখন শান্তিতে থাকো, সরল ভাষায়, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। অ্যাকচুয়ালি যা অবস্থা একদম মন মস্তিষ্ক থেকে ঝাড়তে পারছে না, এই ব্যক্তি মনেই রয়েছে, সেটাই আর কি, যে যা অবস্থা কোনো অ্যাকশান ভাবছে বলে মনে হচ্ছে না, তবে মনের মধ্যে তুমি রয়েছো। এই যে এই কার্ডে রিভিলের সময় যে পরিস্থিতি তো চলছে, ফাইটিং দুনিয়াতেই ব্যক্তি রয়েছে, ফাইট করছে, কিন্তু মন মস্তিষ্কে তোমার কথা ঘুরে যাচ্ছে। তার সম্পর্কের জন্য কি অ্যাকশান, লাভ, এ একদম ক্লিয়ার যে ব্যক্তি তোমাকেই চায় এবং তোমার সঙ্গে যে একটা কানেকশান তার ফিল হয়, তার কোথাও সেটা হয় না। তার জন্যেই এত ফাইটিংয়ে যাওয়া, এত লড়াই করা, তার জন্যে যে আমি যার কাছে শান্তি পাবো তো সেখানেই থাকি। হয়তো এই ব্যক্তি ভেবেছিল একটা সময় যে সবাই খুশি হলে আমিও খুশি হব, তো সবার কথা ভেবে ব্যক্তি নিজেকে খুশিকে খুদখুশি করে দিয়েছিল। এইভাবে বাঁচা যায় না, তুমি যখন সবাইকে খুশি করতে যাবে কোনো দিন নিজে খুশি হতে পারবে না, তোমার নিজের খুশি ওই যে খুদখুশিই করে নেবে, কিছু করার নেই। এই ব্যক্তি কিন্তু সেটাই করেছিল হয়তো, এখন বুঝতে পারছে যে সবাইকে খুশি করলে হবে না, তুমি নিজে খুশি যখন হবে তখন তুমি সবার, যে তোমাকে অ্যাকচুয়ালি ভালোবাসবে তোমার খুশিতে সে খুশি হয়ে যাবে। তুমি যেখানে যেটা পেয়ে ভালো থাকবে সে সেখানেই সাপোর্ট করবে তোমাকে, কারণ মন মর্জিতে বাঁচতে যাবে না। কারণ স্বয়ং যে হচ্ছে রাবণ, এত বড় পণ্ডিত মানুষ, তিনি নিজেই নিজের ইচ্ছেতে বাঁচতে পারেনি, আর আমরা তো মানুষ, আর তুমি নিজের ইচ্ছে বাদ দিয়ে আবার অন্যের ইচ্ছেতে বাঁচার চেষ্টা করছো, মানে এর থেকে বোকামি আর কিছুই হতে পারে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো সেই জন্যে তুমি এটিকে মাথায় রাখো যে নিজের যেটা তুমি শান্তি পাবে, অন্যের ক্ষতি হবে না, সেই কাজটিতে সবসময় জন্য করবে। এই ব্যক্তি কিন্তু লাভার্সকে আজকে এই জন্যে বাধ্য হয়ে চুজ করতে বাধ্য হচ্ছে, এই কারণে যে দেখে নিয়েছে যে এদের জন্য আমি যতই করে যাই এদের মন ভরাতে পারবো না, হ্যাঁ না, সেই রাবণের মাথার মতো একটা করে গজাতে থাকবে, কাটলবে একটা করে গজাতে থাকবে। মানুষের ইচ্ছে এত পূরণ করা সম্ভব নয়, সবার ইচ্ছে নিয়ে বাঁচবো, সবার মন জয় করে বাঁচবো, এইভাবে স্বয়ং ইউনিভার্সই সবার মন জয় করতে পারে না। যে সৃষ্টিকর্তা ইউনিভার্স ঈশ্বর আল্লাহ, তাকে প্রত্যেক দিন কেউ না কেউ বলছে, তার অস্তিত্বই গায়েব করে দিচ্ছে, যে হ্যাঁ না ইউনিভার্স নেই, কেউ মানেই না, প্রমাণ দিক যে ইউনিভার্স আছে, আমার সামনে আসুক, কে তুমি তোমার সামনে আসবে, হ্যাঁ না, অনেকে বলে এরকম, নেই মানেই না। তাহলে এবার ভাবো যে ইউনিভার্সকে মানে না, তার আস্থা নেই, সে জায়গায় আদার্স কি, সে আবার মানুষের ইচ্ছে পূরণ করে কি করে বাঁচবে, সম্ভব? আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি আজকে রাগ ইগো থেকে দূরে থাকো, ফায়ার এনার্জি থেকে দূরে থাকো, যেটা আমি একদম প্রথমেই বলে দিয়েছি, সাবধান, সেই গাইডেন্সটি মেনে রাখো ফ্রেন্ড। আজকে রাগ ইগো ফ্রাস্ট্রেশন কোনো রকম ফাইটিং এসবে যাবে না, নেগেটিভিটি থেকে দূরে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে ফ্রেন্ড আমি দেখে নিচ্ছি। আজকের এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, ফায়ার, আর্থ হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে, এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। পুরো স্টোরি এখানে রয়েছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি রেডি একদম রিইউনিয়নের জন্য। এই ব্যক্তি পুরোপুরিভাবে সেই মানুষটাকে বিনা তার অধুরা মনে হয় যার সঙ্গে এই ব্যক্তি জুড়ে রয়েছে। তোমার জন্য এই ব্যক্তি সব কিছু সিনারি করছে ফ্রেন্ড, বা ইউনিভার্স তোমার দুজনের ইউনিয়নের জন্য এত কিছু যোজনা তৈরি করেছে। পারিবারিক ইস্যু চলছে, হয়তো এই ব্যক্তির থার্ড পার্টি যদি কেউ লাভার্স থাকে
সেখানে হয়তো ফাইট হতে পারে। তবে পারিবারিক ইস্যু তোমারও হতে পারে আজকে, এই ব্যক্তিরও হতে পারে। আজকে সাবধানে থাকবে। ফ্যামিলিতে কলহ, দ্বন্দ্ব, বিবাদ হতেই পারে আজকে, যে ধরনের এনার্জি রয়েছে। তো এই ব্যক্তির ফ্যামিলিগত ইস্যু, যদি থার্ড পার্টি ফ্যামিলি থাকে সেখানেও ফাইট হচ্ছে ফ্রেন্ড, এটা কিন্তু কমন। ঠিক আছে? কোনো লাভার্স, হাসব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে তো একটা ফাইট, একটা ডিস্ট্যান্স, মুভ অন তো থাকছে। ফ্যামিলির সঙ্গে হলে তো জোরালো একটা কুরুক্ষেত্র লাগার সম্ভাবনা রয়েছে আজকের দিনে ফ্রেন্ড, এবং অবশ্যই রিইউনিয়ন তোমাদের হতে চলেছে। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব ভালো হবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।